গুন্ডা জানছে একটু লোকটা বেশি সুবিধা না, কিরকম? মোতার সময় দিব না। আপনার হলেন কন্ট্রাক্টর মানুষ, আমরা হলাম মিস্ত্রি মানুষ। কি কাম কাজ দেওয়া না আগাইতেছে না। হেলপার মিস্ত্রি সবাই ধান কাটাতে লাগিয়ে গেছে। এগুলা বানা না, এগুলা করবেন না স্যার। ও ভাই, গুন্ডা জানছে একটু এই কাজ তো সবটাই রাখলাম, ঠিক আছে? শুনতাছি মালিক হলে এটা সুবিধা না। মালিকের কথা কই লাভ নাই। কামটা কত দূর রাখছেন আপনি? কাম রাখছি 1,20,000 টাকা দেয়। 1,20,000 20,000 1,20,000 টাকা রাখলে ঠগা হইছে না? কিন্তু ভাই জেমালের কাম রাখছেন আপনি, হ্যাঁ। লোকটা বেশি সুবিধা না। কিরকম এটা তো আমি জানি না। আমি তো কাজটা রাখলাম যে আমি তো না জানিয়ে রাখছি। আমি যদি জানতাম তো রাখতাম না। মালের লোক আইতেছেন, এগুলো তো আমি এই সাইডে আসছিলাম, আপনি আমার ডাক দিতেলেন না। আমার তো এতটা খেয়াল নাই। কাম রাখতে লইব রুচি আয়ন কামটা দেয়। এখন বিষয়টা কি জানেননি, কামটা আমি দেখছি এনো, তার কামটা আমি আরেক ঘন্টা এই মিস্ত্রি আইছিল বুঝছেন, হ্যাঁ। পরে কামটারে ফুরাইছি। হ্যাঁ 1,00,000 টাকা কইছে। আপনি যাই হোক 20,000 টাকা বেশি পাইছেন, কথা তো এটা না। কত হলো কোনটা ভাই জানেন? এই যে কামটা তো রাখছেন, আমি হ্যাঁ এই যে এই সাইডে কাজ করছিলাম বুঝছেন, এটা তো মাত্র শুরু। হ্যাঁ। এটা একটু বড় বড় আছি, পরে আমি 80,000 টাকা রাখছিলাম বুঝছেন। এখন এটা করে আমার লাভ হয়েছে, কিন্তু আপনি 1,20,000 টাকা রাখছেন, আপনি কমসে কম 40-45,000 টাকা টিকবো খরচ দিয়া। কেমনে টিকবো ভাই? যেই রোজ ভাই অনেন যদি সৈনিক নাও খাড়ায় 60-65টা সৈনিক খাড়াই লাগবো। অন খাড়াইলে অন কি করবেন না, আপনার একটা জিনিস বুঝছেন, আপনি যে কন্ট্রাক্টর না, হ্যাঁ। কাজটা তো রাখছেন, দেখবেন আপনি 60টা দমক দিলে যে কাজটা না হবো, এই আপনার মা জনটা দেখলে আসছে বেশি। কেন কি জানেন, আমি তার এই যে এই সাইডে যে কাজ করছি ভাই, এর ভিতরে মানসিকতা তো নাই, আত্মবোধ সম্মান তো নাই। ভাই গরিবের পেটও লাত্তি দিয়ে কিবা কিবা বাচ্চা থাকবো এই চিন্তা করে। কি কন এই আমার মালিক কিরকম আমি তো আগে জানতাম না। ভাই আমি তো তার কাজটা করছি, আর লাগি কইতারি মোতার সময় দিব না। আপনারা হলেন কন্ট্রাক্টর মানুষ, আমরা হলাম মিস্ত্রি মানুষ। আমরা সারাদিন কাজ করবো, আপনারা টেয়া দিবেন, বুঝেন নাই? এখন মাজন আপনার খুব খারাপ বুঝছেন। যাই হোক ভাই, শুনুন একটা কথা কই। ধরুন কাজটা রাখলাম, এই দেখতেছেন তো কাজটা। দেখলো যে আমি তো দেখি কাজটা দেখছি। কয়টা লেবার লাগতে পারে? আপনার 60-65টা লেবার লাগতো না। আপনি 15টা মিস্ত্রি দেন, 15টা মিস্ত্রি লগে 15টা জুগালি দেন, ওটা 30টা। আর আপনি যদি লগে পিছে থাকেন এই কাজটা আপনার 30-40,000 টাকা আল্লাহর রাস্তায় টিকবো। কিছু কিছু মিস্ত্রি তো আছে ভাই, এই যে কাজে যদি লাগাই যায়, কিছু কিছু মিস্ত্রি আছে যে আমি কাজে লাগাই যাই, কাজ ঠিক করে পাই না, করে না। ভাই এটি হলো অলস মিস্ত্রি, এটির দেখবেন গরগের অ্যাকাউন্ট নাই। কেন কি জানেননি, আমার আজকে আপনি 850 টাকা দিবেন, আমি যদি এটা হালাল করে লয়ে যাই, আমি জীবুতাইন দিয়ে খাইতাম না? অবশ্যই। তাহলে আমার জীবুতাইন মনে করেন 850 টাকা বাঘ আছে। হ্যাঁ। তাহলে আমি যদি সুস্থ না থাকি, তাহলে আমার জীবুতাইন সুস্থ থাকবো না? তাহলে এটাই। এই নাও একটা কথা আছে। কিরকম? এই যে ধরেন আপনার কি কইছেন, কয়টা মিস্ত্রি লাগবে কইছেন? 15টা মিস্ত্রি 15টা ফেলবার। যাই হোক, আপনার কথা লইয়া 15টা মিস্ত্রি 15টাই ফেলপার দিলাম ওই জায়গাটা, ঠিক আছে? তারপরে দেয়া গেল কি জানেন, আপনি কাজ করলেন, আপনার মতো আরো 2জন করলো, বাদে আর 3জনে ফাঁকিবাজি করলো। এই ফাঁকিবাজিটা সবসময় করে ভাই। এখন তো এটা মানে একটা চল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আপনি মিস্ত্রির আর ঘুরে ঘুরে থাকতে হবে, আপনার বাসায় যাইলে হইব না। কারণ আপনি যে কাজটা লইছেন, যে মালিকের কাজ লইছেন আর কি, তো ডাহাতি করবো দাইসা। যাই হোক, আমরা এনে খারো আলাপ করিয়েছি মেলা কান খালি দে। হ্যাঁ হ্যাঁ, তাহলে মনে করেন আয় আয় রে, মনে করেন একটা রুম টুরুম লাগাই দিব। যাই হোক, এখন আজকের ফেল দেয়া আমরা, আপনি ওই সাইডটা পরিষ্কার করবেন, আমি এই সাইডটা পরিষ্কার করলাম। কালকা মিস্ত্রি আয়া পরেরটা করে আপনি এই যে পুরা গাছুরি আছে সাফ করে লাগবে ভাই। হ্যাঁ ভাই। এই যে শুনে আপনি এই বড় পাত্র দিতে আন দিতে হবে। ওইটি এই যে নিচে বড় পাত্র ধরুন, এই যে এটা ধরুন, এটা আগে ফেলাই এইদিকে। কি কি অবস্থা? এই কন্ট্রাক্টর সাহেব, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি কি অবস্থা? কাজ কামের কি খালি ঘোরাঘুরি করতেছেন কি আপনারা? না স্যার। কি কাম কাজ দেওয়া না আগাইতেছে না, ব্যাপারটা তো আমি বুঝতেছি না। স্যার এই যে কাজ করতেছি। এই মিস্ত্রি ভাই দাঁড়ান, এদিকে আসো। আরে এনো দাঁড়ান, এখন তো কাজ করে ফলটা আসতেছেন। কন্ট্রাক্টরের ভাই আমার মিস্ত্রি হিসেবে বেতন দেনছে, আমি আপনার কাম লোয়া শুরু করতেছি। আমার সারাদিন কাজ করলে পয়সা পাবো। স্যার হ্যাঁ হয়েছে কি, আজকে কোনো লোক পাইছি না,
না পাইলে একজন মিস্ত্রি পাইছি ফেরে আনছি। মানে আমিও কাজ করতেছি স্যার, আমি কাজ করি না, তারপরে শরীর অসুস্থ করতেছি কাজ। এই যে দেখেন এনতে এইগুলো মাল এই পর্যন্ত ছিল, এই মাল সরাইছি, আমিও সরাইছি, আমার মিস্ত্রিও সরাইছি। অন কালকা মিস্ত্রির লোকে আলাপ করলাম, কালকা মিস্ত্রি কইছে 15,000 মিস্ত্রি দিব, 15,000 হেল্পার দিব। কথা আমি কইছি ঠিক আছে, কালকা এটা তোমার দায়িত্ব রইলো, তুমি নিয়ে আইবা। আপনি কথা ঠিক নাই বুঝছেন, আপনি কইছেন 8 জন মিস্ত্রি লাগাইবেন নাকি? 8টা মিস্ত্রি লাগাইবেন জি কইছিলেন স্যার। কিনা? জি স্যার। তাইলে আপনি এখন আজকে একটা মিস্ত্রি লাগাইছেন, আপনারা লোক সুবিধা না এক কথা। আরেক কথা হলো এই কাম ধরে আপনারা একটা মিস্ত্রি তো করান, তো অনেকদিন সময় লাগবো। জি না বুঝলেন? স্যার, মনে করেন যে মিস্ত্রি পাইছি না, অন মিস্ত্রির লোকে তো আমি বলছি যে কালকা মিস্ত্রি যাবে হোক, তুমি ম্যানেজ করে আনবা, তুমি 15 জন মিস্ত্রি আনবা, বুঝতে পারছো? 15 জন মিস্ত্রি আনবা, 15 জন ফেলফার আনবা। বিশেষ করে স্যার, বিশেষ করে এখন দামারির সময় একটা মিস্ত্রি কাম করলে 850 টাকা পা। হ্যাঁ যেরকম আমি 850 টাকা দিবেন, একটা ধান কাটলে 1000 টাকা দেয়, তাহলে তারা 150 টাকা বেশি পাইতেছে না? ফেলফার মিস্ত্রি সবে ধান কাটাত লাগিয়ে গেছে। এখন আজকে আমি ওই আমার সার্কিটরে ফোন দিয়েছিলাম, এখন তো ধান কাটতেছে। মানে আমি কইলাম তাহলে তোরা বাড়ির সাইডে তো 8-10টা মিস্ত্রি আছে, তাহলে তারা লই আয় পড়ো না। আমার কইছে 5 কাতার ক্ষেত কাটা হবো, কইলে কালকা লইয়া 15 জন মিস্ত্রি 15 জন কি আইব ফেলবার আইব ভাইয়া। আপনার এরিয়ার মাল সামানটা আছে না, এরিয়ার মাল সামানটা সবটা এনে যাবো কালকা, বুঝছেন? এখন আজকে এই যে কন্ট্রাক্টর সাহেবের লয়ে কাজ করতেছি, একটা পাথর 5-7 মন ওজন, দুজনে তার ধরা যায় না, 2 পাথর পড়ছে আমার, এই যে দেখেন, দেখছেন? আচ্ছা আমার এই মনে পরে সেটকে গেছে। কি হ্যাঁ। করবো দেবো? আপনি হ্যাঁ স্যার। কথা কিন্তু কথা কইয়াও ঠিক রাখছেন না। না স্যার, আমি কিন্তু আজকে একটি অবশ্যই দিতাম না বুঝছেন। না, আপনি কালকা জি, মিস্ত্রি স্যার। 15টা লাগাইবেন, আমি দেখবা মায়া, তারপরে আপনারা টিয়া দেন, এর আগে টিয়াটা দিতাম না। স্যার আজকে টেয়া না দিলে ওরে টেয়া দিব কই থেকে? আমি আজকে টিয়াটো একটি হইতাম না, কারণ আপনার জবান ঠিক রাখছেন না, আর কত তো দিতাম না। আর এই আজকা আপনারা যেমন বললো এমনি চলেন, কারণ আদি আমরা দুজনে গপ করতেছেন খারুয়া, আমি তো এটা মানতাম না বুঝছেন। স্যার হ্যাঁ? শুনেন আমি কি এই কই। কারণে আপনারা কাম দেওয়ান লাগে না, আপনারা একটু কাম পায়া খুব খুব ভাব ধরেন, এগুলা বাড়া না, এগুলা করবেন না। স্যার শুনেন, আমি গপ করতেছি যে মিস্ত্রি লাগবো, আপনার আগেও বলছি পরেও বলতেছি, মিস্ত্রি লাগবো, ফেলফার লাগবো, ওইগুলোর টাকা লাগে। আপনি তো 1 টাকাও দিলেন না। টাকা দিব না, আপনি তো মেস্তুরি লাগাইছেন, মেস্তুরি লাগান, টাকা অবশ্যই দেন, টাকা দিতাম না কে? মিস্ত্রি তো টাকা ছাড়া আয় না। আপনি বুঝলেন না কে? কালকে আমরা 15 জন মিস্ত্রি লাগাইবেন, হ্যাঁ জি। আমি আপনারা অলরেডি 20,000 টাকা দিয়ে দেন, পরে সবাই খোরাক হিসাবে নিবেন আর কি, পরে তো আস্তে আস্তে নিবেনি। আচ্ছা ঠিক আছে, আপনি যে একটা কথা বললেন স্যার যে 15,000 টাকা দিয়ে দিবেন, 20টা মিস্ত্রি, 15টা মিস্ত্রি, 20,000 টাকা কেমনে স্যার হয় কোন তো? আমি বলি 15টা মিস্ত্রি এক এক ঘন্টা 1,000 করে দিবেন, আর 5,000 টাকা আপনি রাখবেন। হ্যাঁ। আবার তো 1 সপ্তাহ চলবেন, হ্যাঁ। পরের সপ্তাহ আর বাড়ায় দিব, সমস্যা নাই, কাজটা রানিং করেন বুঝছেন। তাহলে আপনারা কিন্তু আদি ঘোরাঘুরি করেন, এইভাবে করলে চলতো না। তাহলে আমি গেলাম গা। স্যার এটা তো কথা আছে, 20,000 টাকা দিয়ে কেমনে ফেলফার আছে না? ওদের শুধু তো মিস্ত্রি লাগাবো না, কিন্তু ফেলফারও থাকবো। আচ্ছা আপনি আনেন, লাগলে আরো বাড়াই দেন। আচ্ছা ঠিক আছে, আমি যাই গা। যান স্যার। আচ্ছা যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ঠিক আছে। কন্ট্রাক্টর ভাই, হ্যাঁ জীবনে বহু মানুষ দেখছেন, এরু এরকম মানুষ দেখেন নাই। দেখছেন অবস্থা? আপনি আমার যে আজকে কাজ করালেন না, আপনার 12 টাকা এনে দিতে হবো, কারণ গেলে কি জানেন, হ্যাঁ কালকা কইছে না 20,000 টাকা দিব, 15টা মিস্ত্রি লাগালে হারাম 1 টাকাও দিব না। আমি এরকম পিছলা জীবনে দেখছি। আর মতো কিছু নাই। আর এই যে কাজ রাখছেন না, টাকা দেখবেন আপনার কাজ শেষ হয়ে যাবে আরো 15 দিন পরে দিব, কতবার কইলাম 20,000 টাকা তো 20 টাকা বাড়তি করে বাড়তি দিব না। আচ্ছা ভাই, মিস্ত্রি লাগামু কইছি 15টা, ফের 15টা ফেলফার লাগবো না? আপনার 15টা মিস্ত্রিরে কমসে কম 15,000 টাকা দিতে হইব, হ্যাঁ আর 15টা ফেলফারে আপনার 15 অর্ধেক করে দিতে হইব, 7,500 টাকা দিতে হইব। 22,500 টাকা লাগবে। 22,500 টাকা লাগতেছে, এর মধ্যে আপনার খরচ আছে, আমার এই খরচ তালা আছে। বাদ, আপনারটা বাদ, তো তার টাকাটা তো লাগবে। অবশ্যই। তাহলে আপনি ওই টাকাটা জোগাড় করে দিয়ে দেন, আমি কালা 15টা মিস্ত্রি দিয়ে দিব। আর ভাই গরিবের দুঃখ কেউ বুঝে না ভাই, না না, এটা ভাই এই যে অগ্রের সামনে নগদ প্রমাণ। একেবারে নগদ প্রমাণ, জলদত্ত গরিব- প্রমাণ। গরিবের- আপনার গরো চাল থাক আর না থাক, এটা তার দেওয়ার বিষয় না, না না না, এটা প্রমাণ দেখলো, আর নিজে এটা প্রমাণ নিজে দেখলো। প্রমাণ। বরঞ্চ দেন গা, হ্যাঁ গরুর গুদ ছাড়া, মুরগির গুদ ছাড়া মানে ভাত খাইতে পারে না, না। আর আমরা ভাতে সারাদিন কাজ করে গেলে মরিচ ছাড়া ছাড়া ভাত জুড়ে না। ঠিক কথা। তারপরেও মনে করেন আমরা
তার বান্দিগিরি করি তার মন ভরে না মন ভরে না। বুঝছেন এই যে আজকের রোডটা এখনো 40-এর নিচে ছিছি না তো তারপরে এই পুরা রোডটা মাথার উপরে তো যাইতেছে শরীরটা কিন্তু জ্বালাপুরা করতেছে কিন্তু হ্যাঁ আর সডং সডং কথা কয়ে গেলো আপনারা জমায়ে গেল এই কারণে ভাই আমরা এই গ্রামের কেউ কোন কন্ট্রাক্টরের কাজ রায় না ওইটাই তো। কিন্তু আপনি রাখছেন যাই হোক আপনারা আসান করে দিতেছি আমি কিন্তু বাচ্চা থাকতে এরকম কন্ট্রাক্টর এরকম মাহাজনে কাম লইন অন কি করন যাবো? রাইটটা বুঝছেন হাইরা হয় হ্যাঁ ধরেন, কাজ শেষ করি।